আসসালামু আলাইকুম। আমি শাহানা রান্নাঘর থেকে বলছি। আজকে নিয়ে এসেছি এই যে সুজি দিয়ে আজকে স্পঞ্জি রসগোল্লা তৈরি করব। তো কিভাবে তৈরি করি বন্ধুরা আপনারা দেখতে থাকেন, একদম স্পঞ্জি হবে। এখন আপনারা যদি বানাইতে চান তাহলে আমার পুরো ভিডিওটাকে সঙ্গে আপনাদেরকে থাকতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে। এখন আমি এই যে বাটি দিয়ে এক বাটি সুজি নিয়েছি, সুজিটাকে সরাই এখানে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এই সুজিটাকে একদম লো আছে 2 মিনিট আমি ভেজে নিব। তো 2 মিনিট পর আমি ফিরে আসছি। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন সুজিটা আমার একটু ভাজা হয়ে গেছে। এখন এখানে দিতে হবে আমি যে বাটি দিয়ে সুজি নিয়েছি ওই বাটিরে 2 বাটি গরুর দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দিয়ে একদম লো আছে ঘন ঘন নাড়তে হবে। দেখেন আমি কিভাবে নাড়তেছি, এভাবে ঘন ঘন নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। যখন দেখবেন যে এরকম হয়ে আসছে সুজিটা, আমার হাতাটা দেখছেন খুলে গেল। এখন আমাকে এখানে কাঠের খুন্তিটা নিতে হবে। এগুলা খন্তা মানে এগুলা কি আর বলবো। আমি এখানে কাঠের খুন্তিটা এখন নিয়ে নিলাম। এখন যে বাটি দিয়ে আমি সুজি দিয়েছি সে বাটির হাফ বাটি আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিতে একটু লবণ দিলে ভালো লাগে, 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমাকে চিনির পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুজিটা কিন্তু বেশি শক্ত করা যাবে না। বেশি যদি শক্ত করতে যান তাহলে কিন্তু শিরাটা ভালো করে ঢুকবে না। এই অবস্থায় নামাইতে হবে। আর স্পঞ্জ মিষ্টি যেহেতু বলেছি সেহেতু দুধ দিয়ে সিদ্ধ করতে হবে আর এরকম নরম করে নিতে হবে। তা এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। আমি ঠান্ডা করে নিয়েছি। বেশি ঠান্ডা কিন্তু করা যাবে না, হাত যেভাবে সহ্য হয় ততটুকু ঠান্ডা করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ওই বাটিরে হাফ বাটিরও কম গুঁড়ো দুধ, তাহলে খাওয়ার টেস্টটা আরো ভালো হবে। এখন গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মেখে নিব। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ঘি। এটা কিন্তু আমার বাড়ির তৈরি ঘি, আমি সব সময় বাড়িতে তৈরি করি। এখন ঘিটা দিয়ে ভালো করে মাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এই হাত থেকে সব ফুলে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ঘি দিতে হবে আর মাখতে হবে। আর এটা যদি আপনারা বাটির মাপে এভাবে আমি যেভাবে করলাম এভাবে যদি বাটির মাপে করেন তাহলে অবশ্যই স্পঞ্জি মিষ্টি রসগোল্লা তৈরি হবে। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে কেমন লাগতেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখেন বন্ধুরা কতটা সফট হয়েছে মাখতে মাখতে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মেখেছি এবং ঘিও বেশ খানিকটা লেগেছে। দেখেন এখন কিন্তু আমার হাতেও লেগে নাই আর প্লেটটাতেও লেগে নাই। তো এভাবে আপনাদেরকে সফট একটা তৈরি করতে হবে। দেখেন আমি সুন্দর করে মুথে নিয়েছি, আপনারা এভাবে নেবেন। এখন এখান থেকে আপনারা যেরকম করে বানাতে চান সেরকম শেপ দিয়ে নিতে পারেন। আমি ছোট বড় করে নিতে পারেন। প্রথমে হাতে নিয়ে এভাবে একটু চাপ দিবেন, চাপ দেওয়ার পর গোল করে নেবেন আমি যেভাবে করতেছি। দেখেন কোথাও কিন্তু কোনো ফাটল নাই। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যে আবার এরকম একটু চাপ দিবেন, চাপ দিয়ে সুন্দর করে এভাবে গোল করে নেবেন। রসগোল্লা বলেছি যেহেতু তাহলে তো রসগোল্লার মতো করতে হবে আমাকে। দেখেন এটা তো কোনো ফাটল নাই। তো আমার দুটো এভাবে বানানো হলো। এখন আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি।
দেখেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এটা সরিয়ে আমি বসিয়ে দিলাম একটা প্যান। আমি যে বাটি দিয়ে সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটিরে একটু বেশি আমি চিনি নিয়েছি, কারণ আমি সুজিটা রান্না করার সময় চিনি দিয়েছিলাম এবং গুঁড়ো দুধ দিয়েছি। এখন সে বাটিরে আমি এখানে দিয়ে দিব 2 বাটি পানি। আপনারা মাপটা ঠিক রাখবেন, তাহলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই স্পঞ্জি রসগোল্লাটা। এখন এই পানিটাকে আমি 4 মিনিট জাল দিয়ে নেব। 4 মিনিট আমি চিনি আর পানিটাকে জাল দিয়েছি। এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না, তাহলে মিষ্টিগুলো সিদ্ধ করতে গেলে সমস্যা হবে। এখন আমি একে একে মিষ্টিগুলো এখানে দিয়ে দিব গরম পানিতে। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 4টা এলাচ ফাটিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি 4 মিনিট সিদ্ধ করব। আমি 4 মিনিট পর ফিরে আসলাম। দেখেন ফুলে কত বড় হয়েছে মিষ্টিগুলো। এটা কিন্তু নাড়া যাবে না, এরকম করে একটু ঝাঁকিয়ে দিতে হবে, নাড়তে গেলে নষ্ট হয়ে যাবে মিষ্টিগুলো। এরকম করে ঝাঁকিয়ে দিলাম। এখন আমি আবার 2 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন আমার হয়ে গেছে মিষ্টিগুলা। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। আমি ঠান্ডা করে নিয়ে একটা বোলে তুলে নিয়েছি। বন্ধুরা এভাবে তৈরি করে খাবেন, সুজি দিয়ে স্পঞ্জি রসগোল্লা, খুবই টেস্টি। আমি ভাই তুলতে তুলতে একটা খাইয়ে নিয়েছি, অনেক টেস্ট লাগছে। আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে, ওনাকেও দিয়ে দিছি, খেয়ে বলছে অনেক সুন্দর হয়েছে। তার কথা বাড়াচ্ছি না, আজকের মতো আল্লাহ হাফেজ।